কি রে লাভগুলো কি খুলে আমার মনে কি লাভগুলো এখানে সব কেচে কেচে ধুয়ে সব ওই গ্যাংটক যাওয়ার আগে লং কোট কিনে দিল। এটা ঝাঙ্গু যাবো বলে কিনেছিলাম, ঝাঙ্গুতে তো যেতেই পারিনি, ঝাঙ্গুতে তো যাওয়া হয়নি, আর পড়বো কোথা দিয়ে। কি কি হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা, এই যে খাইয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কাজকর্ম সেরেছি না, শরীরটা। আমি তো তাই ভাবছি টেজে উঠে না দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ তারপরে আমার পায়ের তলায় ঘুর 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 করছে। উনি যাচ্ছেন এখন খাবার আনতে। শরীরটা ভালো না, জ্বর আছে। এখন ইংলিশ পড়তে বসেছে, ওর আবার টিফিন আনবে। তারপরে 3 ভাই, বড় মেজো ছোট। ছোট মেজো বড়। গুড মর্নিং। তো আজকে তো ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, অ্যানুয়াল পরীক্ষা। এই যে খাইয়ে দিচ্ছি, আর এখনো ঘুম থেকে উঠে ঘুমিয়ে দিয়েও যায়নি। ওকে খাইয়ে দিয়ে এবার যা ঠান্ডা পড়েছে, আবার ইনি বলছেন সবকিছু বাটটার করতে হবে, ঠান্ডার জিনিস সব তুলে রাখা হয়। এই দিয়েই ব্লগ শুরু করলাম। দেখি আজকে সারাদিন কেমন যায়, যেরম যেরম যাবে তোমরা দেখতে থাকবে। রুমাল টুমাল সব নিয়েছিস, জল ভরেছিস? এই ঘরে ঠাকুর আসন আমাদের একটু ঘুরিয়ে দিলাম। উত্তর দিক ছিল, এখন দক্ষিণ দিক, পূর্ব দিক করে দেওয়া হলো। এরম ভাবে ছিল ঠাকুর আসনটা, এখন এরম ভাবে করে দেওয়া হলো। এখন উনি অনেক কাজ করছেন, শুধু একটু হাত বোলাচ্ছে কাজে। যতটা আমার দ্বারা হয় ততটা আমি করছি। এই তো আমি করি না যে আমি সব কাজ করি। দারুণ দারুণ, ঠিক আছে, ভালো। এইটা উল্টে করতে হয়, এটা উল্টে করতে হয়। একদিন শিখিয়ে দিয়েছি, তারপরও না শেখার ইচ্ছে, আর কিছু করার নেই। মানুষ দেখেও শেখে। আমি শিখি না, তুমি ইচ্ছে করে শেখো না, তুমি শিখলে জানো তো করতে হবে, তার না হলে আমাকে দেখিয়ে যাবে, তুমি খাটাবে। বলো, মাস্ক পরে বসে আছি, করোনা কি এসছে মনে তো হয় না। এত ধুলো বালি ঘাটতে হচ্ছে যে আমার ডাস্ট অ্যালার্জি আছে, সেই জন্য মাস্ক পরে করতে হচ্ছে। এই 3টে ভাইকে বার করি, 3 ভাই, বড় মেজো ছোট। ছোট মেজো বড়, এই 3 ভাইয়ের ভেতর থেকে এখন সব এবার শীতের জিনিস বেরাবে, আর এমনি কিছু জামা কাপড় এতে ঢুকে আবার খাটের তলায় চলে যাবে। তো চলো, এই করে যাচ্ছে আজকে সকাল থেকে। ছেলে গেছে গিয়ে স্কুল পরীক্ষাতে, আমরা এখন এইসব করে বেড়াচ্ছি, কারণ ঠান্ডাটা পড়ছে। চলো আবার তো করতেই হবে, সে আজও খোলা পড়া এগুলো শুরু, সব বেরিয়ে পড়ছে। এই জ্যাকেটটা গত বছর কিনেছিলাম, শ্রীরাম থেকে। এটা খুব ভালো, আর খুব মোটা অংশটা। কত জিনিস দেখো, সব শীতের পোশাক সব কেচে কেচে ধুয়ে সব ওই গ্যাংটক যাওয়ার আগে লং কোট কিনে দিল। এটা ঝাঙ্গু যাবো বলে কিনেছিলাম, ঝাঙ্গুতে তো যেতেই পারিনি, ঝাঙ্গুতে তো যাওয়া হয়নি, আর পড়বো কোথা দিয়ে। ঝাঙ্গু ক্যান্সেল, কোটও ক্যান্সেল। আবার যদি শীতে পড়ে যায় আর টেনে। আমার কোটটা আমি পরিনি না, হ্যাঁ আমারটা তো পরিনি। পড়িসনি? হ্যাঁ, ছোটটার মধ্যে রয়েছে, ওটা ছোটটার মধ্যে ওটা ঢুকিয়ে দিয়েছে, বার করা হয়নি। এবার এখানেই এবার কলকাতাতেই বরফ পড়বে, এখানেই পুমড়ো পড়বো। এই জ্যাকেট বার করবো, সরো। কি বার করবো? না না না, এটা বার করবো না আমি। বাইরে যাওয়াতে লাগবে, এখানে লাগবে বলে মনে হয়। তারপরে যদি বলিস ঠান্ডা যখন যদি পড়ে, আর যদি বলিস না, অনেক কিছু আছে আমার, আমি এইটা পরবোই না কিছুতে। আমার এই ভোসকা জ্যাকেট ভালো লাগে, এগুলো বাইরে যাওয়ার জন্য। হ্যাঁ, ওখানে গিয়ে একদিন আমি এইটা তাও আমি কোন দিন পরেছিলাম, এইটা তাও আমি পরেছিলাম হচ্ছে বরফটা খেলতে গিয়ে লাচুঙে। ওখানে পড়েও বেরিয়েছি লাচুং থেকে। তারপর আমি গাড়িতে ওটা খুলে দিয়েছিলাম। গত বছরও দেখিয়েছিলাম, এই বছরও দেখাই। এটা সেই মানে যদি বলা যায় যে আমার বাবার কিনে দেওয়া আমাকে লাস্ট কোনো জ্যাকেট, বাট এটা এরকম ছিল না, মানে এটা চেনটা আমি করিয়েছি। এটা আগে মাথার মধ্যে ঝুল নোংরা থাকি, খাটের তলায় ঢুকে ঢুকে এগুলো সব বার করতে থাক। ভাবছিলাম এটা বার করবো না, কিন্তু বার করি। একটু যা জিনিস, এই যে নতুন দোকান থেকে সব নিয়ে আসা হয়েছে, এগুলো দেখা
সব নতুন এই। নতুন দোকান থেকে নিয়ে আসা হয়নি, ধুইয়া আনা হয়েছে। এই যে সমস্ত জিনিস প্যাকেটগুলো দে, এই একটা একটা সব প্যাকেট এই যে ধোয়ানো না, না, সব এগুলো প্যাকেট গত বছরই দেখে দেখো মনে হচ্ছে সব নতুন। অতএব আর এই বছরের কেনার কোনো জায়গা নেই। আমাদের তখন আর কোনো দরকার নেই। আমার ওগুলো আমি গত বছরই যখন ঠান্ডা চলে গেছিল তখন ওগুলো লন্ড্রি থেকে ধুয়ে এনে রেখেছিল, বলছো নতুন নেই। নতুনই তো, নতুন, হ্যাঁ, সেই তোমাকে গিফট করা হলো সব। আমার জিনিসের যত্ন রাখি আমি। বাবা, ধর টুপি ধর, শুধু আমাকেই যত্ন রাখতে পারলে না। সেই যা যত্নে। এই সব কাজকর্ম সেরে সব ঘর ঠর মুছে মাছে সব পরিষ্কার করে, কি অবস্থা অবস্থা দেখো আমার, মুছে মাছে পরিষ্কার করে তারপর ঘর ঠর সব বিছনা টিছনা সব চাদর ঠাদর পাল্টে ঠাল্টে এখন একটুকুনি বসলাম, রেস্ট নিলাম। এখন কটা বাজে? প্রায় 3টে বাজে। ছেলের দিকে স্কুল ছুটি হয়ে গেছে 3:45-তে, 2:45-এ ছুটি। আর ও এখন বাড়ি আসবে, এসে আর তার মধ্যে আমরা স্নান টান করে, মেয়ে স্নান হয়ে গেছে পুজো দেবে, সৌরভও স্নানে ঢুকেছে, দেন ও বেরালে আমি ঢুকবো, স্নান টান করে নিলে তার মধ্যেও চলে আসবে। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আর পাচ্ছি না, তো অনেকদিন বাদে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কাজকর্ম সেরেছি না, শরীরটা যেন ছেড়ে দিয়েছি পুরো। তো চলো এখন স্নান টান করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তারপরে আবার ছেলেকে বিকালবেলা পড়াতে হবে। আর কি আছে, এখন তো শুধু পরীক্ষা পর আমার এখন এই কাজ। তার ফাঁকেও যদি মাঝে কোনো জায়গায় কোথাও বেরাই সেটা আলাদা জিনিস। তো চলো, উনি এখন খেতে বসে গেছে, ওনারা তর্স হয়নি। আমি আমাদের খাবার রয়েছে, ছেলে আসলে আমি বসবো খেতে, ও রয়েছে খাওয়া। ফোন করেছিলাম, বললো তো এসে গেছে। মানে কত দূর আছে জিজ্ঞেস করোনি? আমি না, সোনা ফোন করলো, বললো প্রায় এসেই গেছি। ঠিক আছে, খাও। ছেলে আসবে তারপর আমি খাবো। আর ছাদে গেলাম, জামা প্যান্ট মিললাম, করে ঠরে এসে স্নান টান করে এসে বসলাম। মানে আমার হাত পা যে কি ব্যথা করছে কে জানে। ছেলে এসে খেলে তারপরে একটুখানি শুতে পারবো। আবার 7টা বাজতে উঠতে হবে, কালকে আবার ইংলিশ পরীক্ষা আছে, ছুটি দেয়নি। উনি যাচ্ছেন এখন খাবার আনতে। শরীরটা ভালো না, জ্বর জ্বর আসছে, জানি না কেন। তাই মাথা সবসময় তো তুমি যাতে কিছুই করো না, বসে বসে তো জামা প্যান্ট গুছিয়েছে। পুরোটাই তো ঢেলেতে ওই হয়ে গেছে, মাথা পুরো গরম। বাবা, যাও খাবারটা আনতে যাও। কেন বাদ দেবে? নিচে পড়ে রেখেছিস তো রুমাল, হাত বাড়িয়ে তোল। এখন ইংলিশ পড়তে বসেছে, ওর আবার টিফিন আনবে, তারপরে চুপচাপ পড়তে বস, নাহলে মারধর খাবি, ঠিক আছে? খেলা একদম তোমার পিঠের দিয়ে বার করবো। তাই ওটা কিন্তু বাড়াবাড়ি কম কর, কিন্তু খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, বাথরুমটা কম কর না। খেলার সময় খেলা মানে তুই কি খেলতে গেছিস? আমি কোনদিন খেলতে যাই? এখন জ্যাম যে পাউরুটি খাওয়া হচ্ছে, এই পাউরুটিগুলো রেখেছি, আর একজন তো খেতেই শুরু করে দিয়েছে। আমরা এখন ইন্ডিয়া খেলা দেখছি, ইন্ডিয়ার মালয়েশিয়া। আর খেলা হচ্ছে, লর্ড গুরপ্রীত সিং একটা দুর্দান্ত গোল খাইয়েছে। তারপরেও বিশাল কাইককে সুযোগ দেয় না, কেন দেয় না আমি জানি না। বিশাল কাইককে আজকে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, অন্তত বিশাল কাইককে একটা সুযোগ দিতে পারতো, সেটা খেলতেই যায়। এত ভালো গোলকিপার বিশাল, তাও ইন্ডিয়ার জার্সিটা একটা ম্যাচও নামানো। অমরিন্দর তো তাও একটা দুটো খেলে, ও তো কিছুই খেলতে পারে না। নিচে কি করতে? বসিয়ে রাখার জন্য বসেই রাখো। লাফাচ্ছিস কেন তুই? কেমন লাগছে খেতে? কেমন লাগছে খেতে? কেমন লাগছে? ভালোই লাগছে। তাহলে বসে বসে খাও, বসে খাও।
ফুলছেও তো না। আর একটা কিনে নিয়ে আয়। নাকি দাদা দাদা ও মার খেলে কি আনন্দ পায় রে, হাসবে জানিস কি? হাতি যাচ্ছে কার হ্যাপি বার্থডেটা কার? বাবার আর দাদা বাবার আর জ্যাঠার। দেখছি ও আচ্ছা, বাবা চললো। এইটুকানি বাটিতে পেস্ট্রিটা ঢোকে? একটা বড় বাটি নিয়ে আয়, একটা বড় বাটি নিয়ে আয়। ও পারবে না বড় বাটি আনতে, তুই দেখ ওই শোকেসটার মধ্যে রয়েছে। না পারবে, সব জানে। ওর ঘরে কোথায় কি থাকে আমি জানি কি? সব পারবে। যা বড় বাটি নিয়ে আয়। বাটি এনেছে, বিশাল বড় একটা বাটি এনেছে দেখো। আমি তো তাই ভাবছি টেজে উঠে না দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, তারপরে বাবা পায়ের তলায় ঘুরঘুর ঘুরঘুর করছে। কি রে লাভগুলো কি খুলে? আমার মনে কি লাভগুলো এখানে সাটিয়ে দে। আমি খাটিয়ে দিচ্ছি ঠিক আছে, এই বেলুনটা হাত দিয়ে রাখ, ওটা না পারবি না। নিচ্ছে তার জন্য এরকম করলো তাকে। হায় হায় কি দুঃখ। দেখো, দেখছো? ওই যে এগুলো কিন্তু ইচ্ছা করেই ও করছে। কি কি কি- কি বল? এই যে দেখুন, সবাই দেখুন, সবাই দেখুন। এই স্কুলে গিয়ে ম্যামদেরকে কালকে মুকুল বিদিতে গিয়ে বলবো, এই যে এই পা দিয়ে ও জেন্নার গায়ে পা দিয়েছে, ঠিক আছে? তোর বাবা কি করবে? তোর বাবা কি এখানকার পুলিশ? কি করবে তোর বাবা? কি করবে? কি দোলে দেবো, কি বলে দেবো? তা দে, বল তোর বাবাকে, বল। এই যে ক্যামেরা করে নিচ্ছি, বল বল, এখানেই বল, ক্যামেরাতেই বল, পাঠিয়ে দেবো, বল। তোর বাবা দোলে দেবে না বলে দেবে কে জানে। কি করবি তুই বাবাকে? বলে দিবি? কি বলবি? কি বলবি বল এখন? এই বল, কি বলবি তোর বাবাকে? কি বলবি? দেখুন অবস্থা, পাগলিকে দেখো। কোথায় যাবি? যা বোলায় বোলায় যে আমি জেমনার বাড়ি যাবো। বল নাচটা প্র্যাকটিস করে আসি জেমনার বাড়ি থেকে, আবার দিয়ে যাবো। টাটা রে, টাটা। কালকে দেখা হবে, কালকে শুয়ে পড়বি, কালকে দেখা আচ্ছা হবে। আচ্ছা ঠিক আছে। না না, তোমার যে দাদা তুমি টিভিতে দেখতে পাবে না, আমার পিঠে ব্যথা, আমি কাল আসতে পারবো না চারতলায়, তুই ওখানে যাবি। বুঝেছো? কালকে তুমি ঘুঙুর পরে নাচবে না, আমাদের বড় টিভিতেও এই ভিডিওটা চালাবো, তুই দেখে দেখে ভালো চুল এরকম করে নাচবে না। না। এখন আমি ল্যাদ খাচ্ছি, আর কি করব। রাত্রির বাজে প্রায় 12:30, একটু আগে ডিনার করলাম। আর আজকে সারাটা দিন কিরকম গেল দেখতেই পেলে, ঘরেই, কোথাও যাওয়ার কিছু নেই। আর কি বলবো, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়নি, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, সাপোর্ট করো আমাদের। এইটুখানি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।